এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার অন্য কথায় এলেন। তিনি বললেন, দেখো, শুধু পাণ্ডিত্যে কিছু হয় না, তাকে জানবার জন্যে বই পড়া। গীতার অর্থ কী? 10 বার বললে যা হয়, গীতা গীতা 10 বার বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো। সাধুই হোক আর সন্ন্যাসীই হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে পারলে তবেই হবে। শ্রী চৈতন্যদেবের একটা গল্প শোনো। চৈতন্যদেব তখন দক্ষিণ ভারত পরিভ্রমণ করছিলেন। সেখানকার তীর্থ, জনপদ, অরণ্য, সমুদ্র তীর সর্বত্রই তিনি ঘুরে বেড়িয়েছিলেন। সেই সময় একদিন সেই নির্জন সমুদ্র তীরে দেখলেন একজন বসে আপন মনে গীতা পাঠ করছেন, আর একজন বসে গীতা পাঠ শুনছেন। তিনি শুনছেন আর চোখের জলে বুক ভেসে যাচ্ছে। শ্রীচৈতন্যদেব কিয়ৎ দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখলেন। তারপর পাঠ শেষে তিনি তাদের সম্মুখে এসে যিনি গীতা পাঠ শুনছিলেন তাকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি ওই পাঠ শুনে অত কাঁদছিলে কেন? শ্রোতা অতি বিনতভাবে বললেন, ঠাকুর, আমি নিতান্তই মূর্খ, ওই শ্লোকের অর্থ আমি কিছুই বুঝিনি। তবে গীতা বললেই আমি দেখতে পাই ওই রথরূঢ় সারথি শ্রীকৃষ্ণকে, আর তার পদতলে বসে হাত জোড়ো করে আছেন অর্জুনকে। ওর পাঠের সময় আমি সব সময় সর্বক্ষণ ওই দৃশ্যই আমি দেখছিলাম, আর তাই আমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল। চৈতন্যদেব এই উক্তি শুনে শ্রোতাকে গাঢ় আলিঙ্গন করে পাশে বদ্ধ করলেন আর বললেন, তোমার শ্লোকের অর্থ জানার প্রয়োজন কি? যে জন্য গীতা পাঠ, সেই পরমার্থই তুমি লাভ করেছ। তোমার পথ ভক্তির পথ।